হ্যালো এবারে ওই গাড়ির কবিরিয়ারে ধরি আনবি সন্ধ্যালে আমার আর দেই হ্যাঁ গাড়ির না সন্ধ্যা লইবি আমার আরো লইবি আর গাড়ি মানুষ ঠিক পায় নাই হ্যালো না তোমাকে আওয়া লাগবে না কইছি না আওয়া লাগবে না এত সালাক করো কা মহাজনের লোক কথা হয়েছে এ জায়গায় একটা অন্য গেম আছে বেশি বুঝবা না লাঠি ছোট সব হালাই দিয়ে যার যার বাড়ি হয়ে যাও হ্যাঁ আরে তুমি তো বেশি চালাক করো আমরা কি ডারে ক্ষমা করছি এ জায়গায় একটা রাজনীতি ঢুকছে এটা মোকাবেলা করতে হইবে সময় সাপেক্ষ বিষয় রাখো আবার ফোন থাকে তোরই কি অবস্থা? অবস্থা ভালো। ওই যে আইসেন কেউ আলাপ টালাপ পাইছে? না এরকম কোনো আলাপ পাই না কেউ। যাই হোক আলহামদুলিল্লাহ। আচ্ছা নৌকার তো দূর দিয়ে আমরা যেরকম বুঝাই দিছি কোনো ঝামেলা আছে? না কোনো ঝামেলা নাই। হ্যাঁ না কারণ আমি তো মহাজনের প্যাডে সেল মারিয়া তারপর আমি ম্যানেজার হিসেবে সিগনেচার করিয়ে দিছি না। হ্যাঁ যাক মাশাল্লাহ। তাইলে এখন টাকাটা বাইর করেন বাবা। হ্যাঁ টাকা আমি লইয়েছি, কিন্তু আমার একটা দাবি আছে। কি দাবি আবার? আগামীকাল 3টার আগে, আগামীকাল বিকাল 3টার আগে ওই নৌকার দাবি করতে আপনারা কেউ যাইবেন না। 3টার পরে আপনি মাইক লাগাই সারা দুনিয়ারে জানাই দেন যে নৌকার মালিক আপনারা। আমাকে কোনো আপত্তি নেই, টাকাটা দেন। আচ্ছা যাও, ওটা নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। এই ধরো 1 2 3 4 বুঝ পাইছো তুমি? বুঝ পাইছি, আল্লাহ নাম লইয়া। পরে তো আবার কইতে পারবে না যে আমার 2টা কম দিয়েছেন। না কোনো সমস্যা নাই, আপনার শুধু দাবি আমার ওইটাই, এই দাবিটা একটু রাখবেন। লেনদেন হয়েছে আজীবন মনে রাখবো আপনার কথা, জীবনে ভোলার মতো না। ঠিক আছে আপনি চলে যান। আচ্ছা তা ঠিক আছে আমি গেলাম। আচ্ছা আসসালামু আলাইকুম। বিষয়টা বুঝছো? আজকে কিন্তু খেলা ফাইনাল। খেলা ফাইনাল মানে? আমরা এতদিন যত বুদ্ধি শুদ্ধি জিম্মে যা করছি, আজকে হইলে আমাদের ফাইনাল খেলা। বাংলা বোঝো? বাংলা তো বুঝি, কিন্তু তোমার বাংলা বুঝতে তো আমার কষ্ট হইতেছে। গাড়ে যে নৌকো আসলে না মাহাজনার, নৌকো সব বেচিয়ে দিছি। টাহা এখন আমার ইতে ওই গামছাটা খোলো, তাই দেখ পানি। কত কষ্টের পয়সা, শান্তির সরে কান্দ নাই। এই দিনটার অপেক্ষায় তো আমরা আসলাম নাকি? মিথ্যে কথা করতে পারবো? হ্যাঁ এই টাকা লইয়া তোমার লইয়া একটা সুন্দর সংসার করব। প্রথম যাই তো কলমা কাবিন করা লাগবে, এটা তো আর না পড়িয়ে পারা যাবে না। যাইবে লাইন তো নাই, কলমা কাবিন পড়লে আমরা একটা বাসা বাড়ালাম। আচ্ছা জামু কমে আমরা সবাই তো টাকা টোকা যায়, আমরা চট্টগ্রাম যাবো। চট্টগ্রামে যেমন ঢাকা যাওয়ার লাইন নেই। হ্যাঁ আমি আর এক কালকে বাজাই আইছি আন হলো ভালো একটা বাসা লমো, 1 ইউনিটের। আল্লাহ দিলে 1-1.5 বছরের ভিতরে একটু বাচ্চা কাচ্চা হইবে। রহিম চাচা ইতিমধ্যে আপনি সব কিছু জানেন, তারপর আমি বলি কি শোনেন, এই ঘাটের প্রায় অর্ধেকের বেশি নৌকা কিন্তু আমার কেনা হয়ে গেছে। এখন থেকে একটা পয়সা অবৈধভাবে কেউ দেবেন না, ঠিক আছে? আমি এখানে সবাই কই দিতেছি, আর যারা এখানে নাই আপনি হ্যাঁ কই দেবেন। এই শোনেন, এই ঘাটে কেউ যদি এসে চাঁদা চাই, হ্যাঁ ধরে ডাইরেক্ট বানবেন, বাইনে আমার ফোন দেবেন, এরপর যাওয়া এটা আমি বুঝবো, ঠিক আছে? কেউ কোনো টাকা দেবেন না। তবে হ্যাঁ সামান্য অল্প কিছু খরচ দিতে হইবে, কারণ কিছু খরচ আছে, এটা দিতে হইবে অল্প। আগের মতো ওই আপনাকে মতো গলা কাটা হইবে না। আর আমরা অল্প কিছু খরচ দেবেন যাতে এটা সুন্দরভাবে মেনটেন করা যায়, ঠিক আছে বাবা? বুঝছেন বিষয়টা? আমি বুঝছি বাবা, তুমি আর টেনশন করো না। যারা নাই সবাই আমি কই দিতেছি, তুমি যাও, এগুলো আমি দেখতেছি। ঠিক আছে আপনি দেখেন, তাহলে সবাই ক্লিয়ার আমরা?
হ্যাঁ ক্লিয়ার আমরা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ভালো হয়েছে, ব্যাপারটা এককাল খারাপ হয় নাই। এখন হইতে আর কেউ রে আমরা 2 টাকা চান্দা দেবো না, আমরা যা পামু পোলা পানলে ওই দিয়ে আমরা খাবো, ঠিক আছে? আর ওই তোর লাগে যা দেওয়া হইবে তুই কই দিস, আর বাদ বাকি ডান কই দিস। তা ঠিক আছে, আমি যাই। হ্যাঁ আইসি একটু গাড়ে কাম আছে, হারিয়ে আইতিছি। আসসালামু আলাইকুম। আসসালাম। আচ্ছা আপনি এ জায়গায় গাড়ি আইছেন আর বললাম না। তোমার সমস্যা কি? তুমি ফোন ধরো না কাম? কতগুলো ফোন দিস তোমার কলে, খবর কি? ফোন দিয়েছেন, ফোন তো সাইলেন্ট করা। সাইলেন্ট করে থাকবে কা? তোমার একটা কোম্পানির ম্যানেজারি করে ফোনটা সাইলেন্ট করে রাখছো। আমার ফোনটা বন্ধ ধরো, তো কার ফোনটা ধরো? ফোন সাইলেন্ট করা বউ ফোন দেয়। অকিতে বউ বইস কই? বড় মেয়ের বউ। গরমের বউ তোর ফোন দেবো কা? বাড়ি একটু ঝামেলা আছে এর জন্য ফোন দেয়। আপনি কি লেগে গাড়ি আইছেন? গাড়ি আইসি তুই ফোন ধরো না, কি লেগে? আর তোর হিসাব নিকাশ তোর আমি কতদিন হিসাব নিকাশ দাও না কা? সমস্যা কি তোর? মনে হয় যে টাকাটা লই আমি চুরি করি চলে যাবো। দীর্ঘদিন ধরে আপনার সাথে আমি কাজ করি, এই আপনার বিশ্বাস। আমি কইলাম না 15 দিন পর হিসাব দিব, আর মাত্র 3টে দিন আছে, আমি হিসাবটা দিয়ে দিব আপনার। সমস্যা কি? 15 দিন তো কর, 15 দিন আগে হইতেছে, 2 দিন পরে হিসাব দিতে 2 দিন পরে হিসাব দিতে চাইলেই তো তোর 2 দিন সময় লাগে। কেন সমস্যাটা কোথায় গাইতো? তা টাকা লাগে, আর আমার টাকা আছে 500 টাকা নেবেন। আমরা 500 টাকার মুখে লেগে তোর চাইছি হিসাব, তুই হিসাব দিবি? আমি কি টাকাটা চুরি করি? আমার কি নিয়ে কি আমি জমি জায়গার এই বাড়ি? টাকাটা তো আমি এক জায়গায় কাউন্ট করছি। এটা আমি 15 দিন সময় নেই। কালকে সারা রাত আমি ঘুমাইতে পাই নাই, সারা রাত বই আমি খাতায় হিসেব মিলাইছি। তোরে আমি চুরির কথা কেউ কইছি, তুই বারবার চুরির কথা কাউ কি লেগে? তোরে কইছি তুই আমার হিসাবটা বুঝাই দিবি, তুই হিসাব দিবি। আগে তো আপনি এরকম হিসাব আমার চান নাই, এখন আপনি কোনো কোনো হিসাব চান। 15টা দিন সময় নিয়েছি, এর ভিতরে আপনি 10 বার আমার টাকা দিয়েছেন। তা আগে তো তুমি 3 মাস হিসাব একসাথে দেছো, প্রত্যেক মাসের হিসাব মাসে দেছো, তখন আমি তোর কিছু কইছি? তুই এবার 3 মাস বাজাইলি কা? আর 2টা দিন সময় দেন, আমি সব হিসাব আপনার মিলিয়ে যেতে আসি। তাই তুমি 2 দিন সময় পাবা, আমার হিসাব বুঝাই দাও। আর একটা কথা কাকু, আপনার আমি জিনিসটা বুঝতে পাই না। আপনি ঘাড়ে কিনলে কেন? আপনি একটা জিনিস বোঝেন না, ঘাটে আইলে মানুষের চক্ষু আর একদিকে থাকে, চিন্তা করে যে শীতের ঘাট খায়। এই বিষয়টা নিয়ে পরে সমালোচনা হয়। ঘাটে যত কম আইবেন তত আপনার মুড বেশি থাকবে, এটা আমার বুঝেই দেওয়া নাকি? আপনি নেতৃত্ব দেন না? আমি গেলাম, তুমি হিসাব লই যাইও। হয় আল্লাহ জানে কোন ঝামেলায় পড়ি। হ্যালো, কেডা? এবার সেন্টু আমার নৌকা বেসবে কি লিখিয়া? পাইছু এই সমস্ত বুগুসুকো কথাবার্তা? তা গাড়িই দেহার কি আছে? গাড়িই দেহা না দেহার কি আছে? সেন্টু নৌকা বেসছে, গাড়ি জিগে আমার নৌকা। হ্যাঁ, আমি সেন্টুর জিগাইতিস তো। আর এটা সে এমন কোন জমি ধরে গেছে আমার নৌকা জানি না কেনছে? আমার নৌকা সেন্টুর বেসবে এই কেনছে রাখছো না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এতবার ফোন দেন কি লেগে? দুনিয়ার কাম কাজ আমার হাতে, এতবার যদি আপনি ই করেন তাইলে কি কাম কাজ আমি কার হাতে দিয়ে আসবো বলেন? কাম কাজ তো খালি আইলি কাম কাজ করো, কাম কাজ করো আর কাম কাজ করো। কি কামটা যে করো আর কি কাজটা করো এটি আমার মাথায় ধরতেছে না। ফোনিটুনি কি তোর নামে? আমার নামে আবার আপনি কি শুনবেন? আমি বুঝি না, আপনি আমার উপরে একটা কথা না কই পারি না। ঘরের বউ যদি হাত বাতারি হয় আর স্বামী যদি ভালো থাকে, হেলেও ও সংসার টেনে না। আবার ধরেন স্বামী যদি খারাপ থাকে, বউ যদি যত ভালো হয়, তা ও সংসারেরও ঝামেলা শেষ হয় না। বিশ্বাস রাখবেন, একিন রাখবেন। ম্যানেজার রাখছেন না, পোলা দাবি করলেন না মানের দ্বারে বইয়া। এই যে বিশ্বাসটা যে রাখতে কও তুই বারবার, আমারে বিশ্বাসটা কেমনে রাখবো? তুই কি বিশ্বাস রাখার মতো কোনো কাম কাজ করতে আসো? এইমাত্র একটা ফোন আইছে।